আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর 18তম সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, নমুনা উত্তরপত্র দেখার আগে শুরুতেই প্রশ্নপত্র দেখে নেব এবং প্রশ্নপত্র অ্যাসাইনমেন্ট নং এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম কী হবে তা শুরুতেই জেনে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অন্যান্য অ্যাসাইনমেন্ট এখনও করোনি, তোমরা যে কোনো অ্যাসাইনমেন্ট, যে কোনো সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, তোমাদের 18তম সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্ট নং হবে 04, অ্যাসাইনমেন্ট নং হবে 04, আর অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে এই এতটুকু, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এটি হবে তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম। আর এই চতুর্থ অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখে নেব। লক্ষ্য করো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার 3টি করে উপায় উল্লেখ সহ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের 2টি মুনাফা জাতীয় প্রাপ্তি, 2টি মুনাফা জাতীয় ব্যয় এবং 2টি মূলধন জাতীয় প্রাপ্তি, 2টি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন লেখো। এটি হলো তোমাদের ক নং প্রশ্ন। তারপর খ নং প্রশ্ন হলো, নিম্নের তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি, কোনটি মূলধন জাতীয় ব্যয়, কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করো। তারপর লক্ষ্য করো, বেতন প্রদান, ঋণ গ্রহণ, আলমারি ক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, ভাড়া প্রাপ্তি, বিদ্যুৎ বিল পরিশোধ, কমিশন প্রদান, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক চার্জ, কম্পিউটার ক্রয়। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তোমরা অতি উত্তম পেতে হলে এই 3টি লাইন তোমরা অবশ্যই পড়ে তোমরা মাথায় তোমরা লক্ষ্য রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উত্তরপত্রে চলে যাব। আর উত্তরপত্রে যাওয়ার আগে বলে নিই, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকে বেল বাটনটি অন করে নাও, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট শিরোনামটি তোমরা কভার পেজে এবং অ্যাসাইনমেন্ট নংটিও লিখে নেবে। তারপর দেখো ক নং প্রশ্নের উত্তর, তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে, আমি বলে তোমাদের শোনাবো না। তোমরা ক নং এই যে কলামগুলো রয়েছে, কলাম সারি রয়েছে, অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আঁকাবে, পেন্সিল এবং স্কেল দিয়ে আঁকাবে, এগুলো কলম দ্বারা আঁকাবে না। এটি হলো ক নম্বর, মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয় জাতীয় লেনদেন শনাক্ত করে এর 3টি উপায় উল্লেখ করা হলো। তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে লিখে নাও। তারপর দেখো ক নঙ্গের দ্বিতীয় পেজ, তারপর ক নঙ্গের তৃতীয় পেজ। আর এই অ্যাসাইনমেন্টটি এসএসসিতে A+ প্রাপ্ত ছাত্র দ্বারা অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো খ নং এই যে কলাম আর সারি রয়েছে, অবশ্যই তোমরা পেন্সিল বা স্কেল দ্বারা, পেন্সিল এবং স্কেল দ্বারা তোমরা অবশ্যই করবে, কলম দ্বারা করবে না, কলম দ্বারা লিখবে না। একটু জুম করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে লিখে নাও। তো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে 18তম সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।